পুলিশ সেনাবাহিনী ভাই ভাই আমরা হইলাম ভাই পুলিশ সেনাবাহিনী ভাই ভাই এই ভাই এই কি হইছে ভাই? পুলিশ সেনাবাহিনী মিয়া ভাই ভাই আপনারা মিয়া কিরম কিরম কথাবার্তা কন ভাই ভাই আমার কথাটা একটু শুনেন ভাই, আগে আমার কথাটা একটু শুনেন ভাই। কি বলবেন বলেন ভাই বাংলাদেশ সেনাবাহিনী আজ কলঙ্কিত ভাই। আবার ভাই বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আবার বাজে মন্তব্য করেন। ভাই আমার কথাটা একটু শুনেন ভাই আগে। বলেন বলেন ভাই আমার কথাটা একটু নিরিবিলি শোনেন ভাই। আমার কথা হচ্ছে ভাই বাংলাদেশ সেনাবাহিনী ভাই এটা গর্বের জায়গা ভাই। বাংলাদেশ সেনাবাহিনী নামটা যেখানে ওঠে সেখানে অটোমেটিকলি দেশপ্রেমিক নামটা ভাই অটোমেটিকলি উঠে যায়, ঠিক আছে? সেই বাংলাদেশ সেনাবাহিনী আজ কাজটা করছে কি ভাই? বাংলাদেশ সেনাপ্রধান আজকে বাংলাদেশ সেনাবাহিনীদের সৈনিকদের কোথায় নিয়ে দাঁড় করাইছে ভাই? বাংলাদেশ সেনাবাহিনীদেরকে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী কি 2009 সালের কথা ভুলে গেছে? যখন 2009 সালে পিলখানায়, ঠিক আছে, বাংলাদেশ সেনা কর্মকর্তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, বাংলাদেশ সেনাবাহিনীদের পরিবারকে নির্মমভাবে অপদস্থ করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন কি ভাই বাংলাদেশ সেনা কর্মকর্তাদের কোনো লোক এই বিষয়ে কোনো উপকারে এসেছিল? আসে নাই। তো বাংলাদেশ সেনাবাহিনী যেখানে একটা গর্বের নাম, দেশপ্রেমিক, সেই বাংলাদেশ সেনাবাহিনী বাংলার জনগণের বুকে কিভাবে গুলি করে আমাকে একটু বুঝান ভাই। বাংলাদেশ সেনাবাহিনী বুঝতে পারতেছে না তারা কোন গর্তে পা দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী কোন গর্তে পা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিজেও জানে না। সেনাবাহিনী পুলিশের মতো কাজ করতেছে। বাংলাদেশ সেনাবাহিনী গানে কি বলছে, আমরা একজন গর্বিত সৈনিক, তোমরা আমার গর্বিত সৈনিক। বুঝো না বিষয়টা? তোমরা আমার গর্বিত সৈনিক। তোমাদের প্রতি অনেক সম্মান শ্রদ্ধা এখনো আছে আমার ভাইরে, এখনো আছে আমার সম্মান, কিন্তু তোমরা সম্মানটা রাখতেছো না ভাই। তোমরা দেশ বাঁচাবা, কিন্তু তোমরা জানো না যে দেশটা কারা আজকে অপকর্মর দিকে দেশটাকে ঠেলে দিচ্ছে, আর তোমরা দেখতেছো না? তোমরা আজকে সাধারণ ছাত্রদের বুকে গুলি মারো, হ্যাঁ? ছাত্রলীগ ধরার খবর নাই, তোমরা আজকে সাধারণ জনগণের সাথে আজকে তামাশা শুরু করছো। এটা কি কোনো যৌক্তিক ভাইরে? তুমি এই আমার লগে চিল্লাচিল্লি শুরু করছো। বাংলাদেশ সেনাবাহিনীকে আমি একটা কথা বলে দিতে চাচ্ছি যে আওয়ামী লীগ এবং ভারত, আওয়ামী লীগ তথা শেখ হাসিনা এবং ভারত মিলে, ঠিক আছে, এই যে বাংলাদেশ প্রশাসনের সাথে বাংলাদেশের জনগণের একটা জোট বাঁধাইয়া, মারপিট বাঁধাইয়া বাংলাদেশের শেখ হাসিনা কিন্তু পলাইবে, আর বাংলাদেশে একটা আউল বাজা ঈদ হয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীকে আমি আগেই বলতেছি যে এই গর্তে তোমরা পা দিও না। বাংলাদেশ সেনাবাহিনী তোমরা গর্বিত সৈনিক, আমি মানলাম তোমরা রায়ের পক্ষে, তোমরা সত্যের পক্ষে কথা বলো, ঠিক আছে? বাংলাদেশ সেনাবাহিনী ভাইরে, বাংলাদেশ সেনাবাহিনী তোমাদের আজকে জনগণের চোখে আজকে কালসাপ বানিয়ে দিচ্ছে এই যে বাংলাদেশ সরকার, ঠিক আছে? বাংলাদেশ সেনাবাহিনী আজকে কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে, তাই আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়েই কথা বলছি, ঠিক আছে? আমার কথাগুলো যে বলতেছি আমি, আমার রিস্ক আছে, ঠিক আছে? কালকে বিজিবি, পুলিশ, র্যাব, এই যে সেনাবাহিনী যত রকম দালাল বাহিনী আছে আমার পিছে লাগতে পারে, তাতে আমার জুবাইরের বালু সেরাগা যায় না। কথা হচ্ছে এখন দেশের মানুষের করণীয় কি? দেশের মানুষের করণীয় এখন একটাই, ঠিক আছে? ইতিহাস ঘাটলে দেখা যাবে ফ্রাউন, নমরুদ দেশে অনেক তাণ্ডব করছে, তাদের কিন্তু পতন হয়েছে। পৃথিবীতে তারা অনেক তাণ্ডব করছে, তাদের পতন হয়েছে। ভবিষ্যতে আপনার ছেলে, আমার ছেলে, ঠিক আছে, আপনি বেঁচে না থাকলেও আপনার ছেলে, আমার ছেলেও জানবে যে আওয়ামী সরকার, আওয়ামী স্বৈরাচার সরকার নামে একজন লোক ছিল, কিন্তু এখন আর নাই। এরকমই বিষয়টা হবে। তাই সবাই একটু হুঁশিয়ার থাকেন। আর কথা হচ্ছে এখন আপনাদের করণীয় কি? করণীয় হচ্ছে নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করেন, ঠিক আছে? সবার যেহেতু পতন হয়েছে, এই স্বৈরাচারের পতনও হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো কেউ আতঙ্কিত হবেন না, বাংলাদেশের জনগণ কেউ কোনো সময় আতঙ্কিত হবে না। এর থেকেও খারাপ সময় আমরা পার করেছি 1971-এ, ঠিক আছে? তখন কোনো নেট ছিল না, আমরা রেডিও পাইতে, কানে রেডিও পাইতে, তারপর দেশের খবর শুনছি। দেশের মানুষ আতঙ্কিত হয়েন না। আর বাংলাদেশ সেনাবাহিনী আপনাদেরকে বলবো, আপনাদের একটা সম্মান আছে, আপনাদের একটা ইজ্জত আছে, দেশের মানুষ আপনাদেরকে খুব ভরসা করে, আপনাদের খুব মানে, সেই ভরসাটা আপনারা খোয়েন না। দেশের মানুষের সামনে আপনারা কালসাপ হইয়েন না, ঠিক আছে? তো আজকে আর কথা বাড়াবো না, ঠিক আছে? যে বাংলাদেশটার যে আজকে পরিস্থিতি বাইরে আর কি কম, এই পরিস্থিতির কথা আমার আর কিছু বলার নাই। বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে আমরা আরো ভালো কিছু চাইতে পারতাম, আরো ভালো কিছু আশা করতে পারতাম, ঠিক আছে? বাংলাদেশ সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার জন্যই আজকে বাংলাদেশ সেনাবাহিনীর নাম খারাপ হচ্ছে, ঠিক আছে?
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেশের অবস্থা খুবই খারাপ, দেশের অবস্থা খুবই ভয়াবহ একটা সময় পার করতেছে আমাদের প্রিয় বাংলাদেশের জন্য আমাদের মায়া আছে, তাই আজকে ভিডিও করতেছি। বহুত কন্টেন্ট ক্রিয়েটর ভয়ে আজকে ভিডিও করা বন্ধ করে দিচ্ছে। জানি না ভিডিওতে কোনো ইফেক্ট আমার উপরে পড়বে কিনা, কিন্তু পড়লেও আমার কোনো ভয় নাই, কারণ আমি যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে ইমানি দায়িত্ব। আমি একজন স্বাচ্ছা মুসলিম, সেই মুসলিম হিসেবে আমার এটা হচ্ছে ইমানি দায়িত্ব না, শুধু এটা আমার ইমানি কর্তব্য। তো আল্লাহ ছাড়া কাউকে কখনো ভয় করিনি, করবো না ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।